আজকের ভিডিওতে আমরা দেখব একটি নতুন ফেসবুক পেজ খোলার সময় ক্রিয়েটররা যে 5টি ভুল করে থাকেন এবং সেই ভুলগুলোকে কিভাবে সংশোধন করবেন। তো চলুন শুরু করা যাক। তো নতুন ক্রিয়েটররা একটি পেজ তো খুলে ফেলে, পেজ খোলাটা খুবই ইজি এবং তারা একটা নামও চুজ করে ফেলতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু পেজটা খোলার পরে এবং একটা নাম দেওয়ার পরে এই পেজের কিন্তু একটা অটোমেটেড ইউজার নেম জেনারেট হয়, যে ইউজার নেমটা আসলে সার্চ ফ্রেন্ডলি হয় না। ফলে হয় কি, আপনাদের পেজটা লিখে যদি কেউ ফেসবুকে সার্চ করে আপনাদের পেজটা শো করে না। তো এটার জন্য আপনাদের কিন্তু পেজটা খোলার পরে নাম দেওয়ার পরেই আপনাদের একটা ইউজার নেম সিলেক্ট করে ফেলা উচিত পেজের নাম অনুযায়ী। তো আমার এই আমি পেজটি খুলেছি এবং পেজে যদি আপনি ইউজার নেম দিতে চান সেক্ষেত্রে আপনার পেজের ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে আপনার চলে যেতে হবে সেটিংসে যদি আপনি যান, এখান থেকে আপনি লেফট সাইডে ড্যাশবোর্ডে অপশনগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে পেজ সেটআপের আন্ডারে। আপনি যদি পেজ সেটআপে যান, এখান থেকে পাবেন হচ্ছে নেম। এই নেমের ভিতরে ঢুকে গেলে এখান থেকে কিন্তু আপনাদের পেজের নামটা চেঞ্জ করতে পারতেছেন। আমার পেজের নামটা ঠিক আছে, ইটস ফাইন। বাট আমার যদি ইউজার নেমটা সেট করতে চাই সেক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে ইউজার নেমের এডিট সেকশনে। এখানে কিন্তু আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিতে পারবেন। তো আমি যদি আমার পেজের ইউজার নেমটা দেই, যেটা আমার পেজ নেম আছে সেটাই আমি ইউজার নেম দিয়ে দেই। অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাদের কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি যদি আমারটা সিলেক্ট করি, ফ্রিল্যান্সিং উইথ শাহিন, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। ওকে, এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আপনার ইউজার নেমটা যদি অ্যাভেলেবল থেকে থাকে আপনি কিন্তু জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে এটা সেভ করে দিতে পারেন। এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাবে, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা একবার ভেরিফাইয়ের জন্য দিয়ে নিতে পারেন। আমি যদি আমার পাসওয়ার্ডটা দেই এবং সাবমিট দিয়ে দিই তাহলে কিন্তু আমার ইউজার নেমটা সেট হয়ে যাবে। দ্বিতীয় যেই ভুলটি ক্রিয়েটররা করে থাকে সেটা হচ্ছে একটা পেজ তো খুলে ফেলে তারা কোনো রকম, ইউজার নেমটা মনে হয় সেট করে ফেললাম, তাদের পেজের যে প্রোফাইল পিকচারটা সেটা কিন্তু প্রফেশনাল হয় না। তো আপনাদের যেটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটি প্রফেশনাল মানের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করে নিতে হবে। আমাটার ক্ষেত্রে আমি অলরেডি করে ফেলছি। আশা করছি আপনারা জানেন কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় এবং কভার ফটো অ্যাড করতে হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে এক্সিস্টিং পিকচারগুলো অলরেডি আপনার পেজে রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি চুজ করতে পারবেন। অথবা আপনি যদি আপলোড করতে চান নিউ ফটো, সেক্ষেত্রে আপনি এখানে আপলোড ফটোতে ক্লিক করলে এটা কিন্তু আপনার কম্পিউটারে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি চুজ করতে পারবেন কোন ফটোটা আপনি কভার ফটো বা প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চান। এখানে আপনি হচ্ছে প্রোফাইল পিকচারটা এখান থেকে চেঞ্জ করবেন এবং কভার ফটোর জন্য এডিট কভার ফটোতে যে চুজ কভার ফটো, যদি এক্সিস্টিং ফটো থেকে আপনি চুজ করতে চান অথবা আপনি কিন্তু আপলোড করতে পারেন এখান থেকে। তো এই দুটো কাজ করে ফেললেন। থার্ড যেই ভুলটা ক্রিয়েটররা করে থাকে সেটা হচ্ছে তাদের পেজে কোনো কল টু অ্যাকশন থাকে না। তো আমি যদি আমার পেজটার ভিউ এজ এ যাই, লাইক যে কোনো নর্মাল ভিউয়ার যখন সেটা ভিউ করবে তখন আমার কল টু অ্যাকশন গুলো কি কি আছে সেটা যদি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পারতেছেন আমার কল টু অ্যাকশন আছে মেসেজ, ফলো। তো আমি যদি এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই, আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি দিবেন। কেউ চায় আপনার কেউ হয়তো বা চাইতে পারেন যে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইট ভিজিট করুক আপনার পেজ থেকে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে সেট করতে পারবেন। পাশাপাশি অন্য অপশনগুলো আপনারা সেট করতে পারবেন। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনি যদি এই থ্রি ডট অপশনে যান এবং এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করেন, ওকে দেন ট্রাই ইট, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কল টু অ্যাকশন বাটনটা আপনারা সেট করে দিতে পারতেছেন। রেস্টুরেন্টের জন্য রিজার্ভেশন এটা সিলেক্ট করতে পারে। যদি আপনি কোনো প্রোডাক্ট পেজে পাঠাইতে চান, লার্ন মোর যদি সিলেক্ট করেন এবং নেক্সটে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারতেছেন। সো কেউ যদি আপনার পেজে আসলো, পেজ থেকে ওয়েবসাইটে যেতে চায়, তারা কিন্তু এই লার্ন মোরে ক্লিক করে সরাসরি আপনাদের পেজে চলে যেতে পারতেছে, আই মিন ওয়েবসাইটের পেজে চলে যেতে পারতেছে। তো আমি আপাতত সেট করতেছি না, আমি চাচ্ছি আমার সেন্ড মেসেজ অপশনটাই থাকুক। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপও দিতে পারেন। এগুলো আপনারা কিন্তু এক্সপ্লোর করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং সেটা সেট করে নিতে পারেন। তো আমি সেট করে দিচ্ছি সেন্ড মেসেজ, এটাই আমার জন্য ওকে। এবং নেক্সট চতুর্থ যেই ভুলটি নতুন ক্রিয়েটররা করে থাকেন সেটি হচ্ছে তাদের পেজের অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করেন না। তো আমি যদি আমার অ্যাবাউট সেকশনে যাই, এখানে দেখব আমার অ্যাবাউট সেকশনটা আসলে কমপ্লিট করা না। এখানে অ্যাবাউট সেকশনে আসলে এখানে যে অপশনগুলো যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস এবং বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করে নিতে হবে আপনাদের পেজটা ইউজার ফ্রেন্ডলি এবং সার্চ ফ্রেন্ডলি যদি করে নিতে চান।
তো এখানে অ্যাবাউট সেকশনে এসে যদি আপনি ডিটেলস অ্যাবাউট ইউ মানে আপনার পেজের সম্পর্কে আপনি বিস্তারিত লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিটেলস অ্যাবাউট ইউ এই সেকশনে এসে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ এখানে ক্লিক করে আপনারা আপনাদের পেজ সম্পর্কে, আপনাদের ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা সামারি লিখে দিতে পারেন। তো এই কাজটি আপনারা অবশ্যই করে নেবেন আপনারা যখন একটা নতুন পেজ ক্রিয়েট করেন। নেক্সট যে ভুলটি নতুন ইউজাররা করে থাকে সেটি হচ্ছে পেজের ক্যাটাগরি সিলেকশন করাটা। তো অনেকেই আছে ধরেন আপনি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট না করে আপনি জাস্ট একটা নর্মাল যে কোনো একটা গ্রোসারি শপ সিলেক্ট করে দিলেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করা হলো না। সেক্ষেত্রে কিন্তু এটা আপনার আমরা যেই পেজে দেখি অনেক সময় রিকমেন্ডেশন চলে আসে আমাদের নিউজ ফিডে, লাইক আমরা যদি কোনো পোস্ট দেখি, নতুন কিছু পোস্ট, ওই পোস্ট ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখন আইটি রিলেটেড, আমার ইন্টারেস্ট হচ্ছে আইটি রিলেটেড কন্টেন্ট, তো আমার সামনে যে আইটি রিলেটেড কন্টেন্ট গুলো আসতেছে আপনার পেজে, যদি আপনি আইটি রিলেটেড কন্টেন্ট পোস্ট করতেছেন কিন্তু আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে আছে অন্য ক্যাটাগরি লাইক গ্রোসারি শপ, সো ওই কন্টেন্টটা কিন্তু আমার সামনে সার্ভ হওয়ার সুযোগটা অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে আপনাদের ক্যাটাগরিটা আপনাদের কন্টেন্ট অনুযায়ী সিলেক্ট করে নেওয়া। তো আপনারা যদি কন্টেন্ট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে চলে যেতে হবে অ্যাবাউট সেকশনে। যদি আপনি অ্যাবাউট সেকশনে যান, এখানে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফোর আন্ডারে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্যাটাগরিটা। যেহেতু আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমার এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করা আছে, বাট আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার বিজনেস অনুযায়ী ক্যাটাগরিটা এখান থেকে চেঞ্জ করতে চান, এখানে এসে আপনার ক্যাটাগরি কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারতেছেন এবং এখান থেকে সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো এই ছিল প্রাথমিক পর্যায়ের ভুলগুলো যখন একজন নতুন ক্রিয়েটর একটি পেজ খুলে। তো এই ভুলগুলো যদি আপনারা না করে সঠিকভাবে পেজটি খুলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেজটি ফেসবুকের সার্চ রেজাল্টে খুব সহজেই কেউ যদি নাম লিখে সার্চ করে চলে আসবে। পাশাপাশি এই পেজগুলো কিন্তু আপনাদের গুগলের সার্চ ইঞ্জিনেও অনেকটা সার্চ ফ্রেন্ডলি হয়। কেউ আপনাদের পেজের নাম লিখে গুগলে সার্চ করলে আপনাদের পেজটি খুব সহজেই পেয়ে যেতে পারে একটা নির্দিষ্ট সময় পরে। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড don't forget to subscribe my channel. Thank you.